সম্মানিত দিনী ভাই ও বোন, সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বিশেষ করে সূরা ইখলাসের একটি আমলের কথা বলে দিব। এই নিয়মে সূরা ইখলাসের আমলটি মাত্র এক সপ্তাহ যদি করতে পারেন, হয় আপনি কোটিপতি হবেন, না হয় আপনি গুপ্ত ধনের মালিক হয়ে যাবেন। যে কোনো একটি আপনি অবশ্যই হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন মুফতি মুশতাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহ, তার জীবনের একটি ছোট্ট ঘটনা, তার এক বয়ানের মধ্যে তিনি এইভাবে বলেছেন, জিন জাতির একটি বিবাহ অনুষ্ঠানে তাকে বিশেষভাবে দাওয়াত করেছিলেন এবং ওই বিবাহটি পড়ানোর জন্য মুফতি মুশতাকুন নবী কাসেমীকে জিন জাতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন, যার কারণে মুফতি মুশতাকুন নবী কাসেমী ওই বিবাহটি পড়িয়েছিলেন। অতঃপর এই বিবাহ পড়ানোর কারণে জিন জাতির পক্ষ থেকে মুফতি মুশতাকুন নবী কাসেমীকে মিষ্টি খাওয়ার জন্য 20,000 টাকা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুফতি মুশতাকুন নবী কাসেমী বলেন, আমি যদি আরো কিছু চাইতাম তাহলে তারা তাও আমাকে দিয়ে দিত। মুফতি মুশতাকুন নবী কাসেমী বলেন, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সূরা ইখলাসের আমলের বরকতে। তিনি বলেন, আমি সব সময় সূরা ইখলাস পাঠ করি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সূরা ইখলাস কেন এত দামি, কেন এত গুরুত্বপূর্ণ শুনলে অবাক হয়ে যাবেন। এর অসংখ্য অগণিত কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম দুইটি কারণ হলো, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কয়েকটি গুণবাচক নাম রয়েছে, যেই নামগুলোকে হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়ে থাকে। তার মধ্যে এমন একটি নাম রয়েছে যেই নাম পবিত্র কোরআনের অন্য কোনো সূরায় বা অন্য কোনো জায়গার মধ্যে নেই, শুধুমাত্র সূরা ইখলাসের মধ্যেই এসেছে, আর সেই নামটি হলো আস-সামাদ। এই সামাদ নামটি বিশেষভাবে একটি ইসমে আজম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি, যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন, তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না। যেই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, সূরা ইখলাসের মধ্যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যে ব্যক্তি সূরা ইখলাস 2 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণাঙ্গ একটি কোরআন খতম তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস মুহাব্বতের সাথে 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি সুন্দর রাজপ্রাসাদ বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে অভাব অনটন দূর হবে, ঋণ পরিশোধ হবে, বালা মুসিবত দূর হবে, আর্থিকভাবে সচ্ছলতা আসবে, এবং আপনি এক সপ্তাহ কিভাবে আমল করলে কোটিপতি হবেন, না হয় আপনি গুপ্ত ধনের মালিক হয়ে যাবেন, সেই বিশেষ আমলের কথা এখন আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত সাহুল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে তার অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবতের উপরে অভিযোগ করতে লাগলেন। ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, খুব অভাবের মধ্যে আছি, টেনশন, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত চতুর্দিক থেকে আমাকে
আমাকে গ্রাস করে ফেলেছে। নবীজি বললেন, আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিব, আমলটি এইভাবে যদি করতে পারো, তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে সচ্ছলতা চলে আসবে, তুমি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবীকে আমলটি শিখিয়ে দিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, প্রথমে তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে দরজার সামনে দাঁড়িয়ে একবার সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ঘরের মধ্যে কেউ থাকুক চাই না থাকুক, তুমি যদি জানো যে তোমার ঘরটি খালি শূন্য ঘর, তবুও তুমি তা জানা সত্ত্বেও তুমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটি সালাম দিবে। সালাম দেওয়ার পরে আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে। দুরূদ পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পাঠ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করা শেষ করে তারপর তুমি তোমার ঘরের মধ্যে ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে গেল এবং তিনি ধনী হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, তিনি তো ধনী হলেনই, তার সকল আত্মীয় স্বজন এবং তার যে প্রতিবেশী ছিল তাদেরও সকলের অভাব অনটন দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই বিশেষ আমলটি অবশ্যই করবেন। আপনি যখনই বাহিরে যাবেন, বাহিরে যাওয়ার সময় নবীজির শেখানো এই দোয়াটি পাঠ করে তারপরে বের হবেন। বের হওয়ার সময় বাম পা আগে দিবেন, বাম পা দেওয়ার পরে একবার বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দেন, হুদিতা ওয়া কুফিতা, ও আমার বান্দা তোমার কোনো ভয় নেই, ও আমার বান্দা তোমার কোনো টেনশন নেই, তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব, তোমার সকল ধন সম্পদ বাড়ি গাড়ি সমস্ত কিছু আমি আল্লাহর জিম্মায় চলে এসেছে, আমি সমস্ত কিছু নিজ কুদরতি হাতে হেফাজত করব। ও আমার বান্দা তুমি আমার ঈমানের পথে প্রবেশ করলে, ও আমার বান্দা আমি তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা আমরা শুনতে পারি না ঠিকই, শয়তান কিন্তু শুনতে পারে। শয়তান এই কথা শোনার সাথে সাথে ওই বাড়িওয়ালার বাড়ির মাটি তার গায়ের মধ্যে নিক্ষেপ করতে থাকে আর বলতে থাকে, হায় হায়, আমি কিভাবে তার ক্ষতি করব যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি ঘর থেকে যখনই বের হবেন, বের হওয়ার সময় একবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাম পা দিয়ে বের হবেন। এবং ঘরের মধ্যে প্রবেশ করার সময়, প্রবেশ করার পূর্বে অবশ্যই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একবার সালাম দিবেন। উচ্চ সুরে সালাম দিতে হবে, মনে মনে সালাম দিলে হবে না, জোরে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে পূর্ণাঙ্গ সালামটি দিতে হবে। অতঃপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস সহি শুদ্ধ করে পাঠ করবেন। অতঃপর বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। এইভাবে যদি মাত্র এক সপ্তাহ নিয়মিত এই আমলটি করতে পারেন, আমি কথা দিয়ে গেলাম, এক সপ্তাহের মধ্যে হয় আপনি কোটিপতি হয়ে যাবেন, না হয় আপনি গুপ্তধনের মালিক হয়ে যাবেন। যদি এক সপ্তাহ সঠিক নিয়মে আমলটি করেন, এরপরেও যদি কোনো ফলাফল না আসে, তাহলে এক সপ্তাহ পরে এসে
আমাকে যা ইচ্ছে আপনারা তাই বলবেন, আমি আপনাদেরকে কোনো কিছুই বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি এইভাবে যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন। কেননা পবিত্র হাদিসের কথা কখনোই মিথ্যা হতে পারে না। পবিত্র হাদিসের মধ্যে নবীজি স্বয়ং নিজে এই আমল সম্পর্কে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।